এই 4-5 দিন আগের ঘটনা। আমি বসে, ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম। হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম, ঢাকা দক্ষিণের 39 নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু দিন যাবৎ পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন সমস্যা। জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায়, এলাকার মানুষরা। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল, তখন বাংলাদেশ সময় প্রায় রাত 3:30টার মতন বাজে। আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম, কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই, ইশরাককে আমি ফোন দিলাম। আমি বললাম যে ইশরাক, এরকম একটা নিউজ দেখলাম, তো তুমি কালকে একটু যাও, যে বিষয়টা দেখে দেখো কি করা যায়, সমস্যার সমাধান করা যায়। ইশরাক পরের দিন গিয়েছে। এখন সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে। দেখুন, এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক, যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো, প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো, প্রকৃত মেয়র থাকতো, যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না। আমি কিন্তু একজন মানুষ হিসেবে আমার পক্ষে সব, আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না। এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে। এই সমস্যা, জনগণের এই সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে। আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকতো, যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না। তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো। তাহলে ইশরাককে রাত্রে জাগানোর দরকার হতো না, ইশরাককে যাওয়ার দরকার হতো না। ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করত। সেটি ওয়াসার হোক, সেটি সিটি কর্পোরেশনের সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি, একদিনে হবে না, বাস্তবতা বুঝতে হবে, বাট পর্যায়ক্রমিকভাবে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো। এবং তখন একটি প্রসেসই তৈরি হবে, যে যেখানে সমস্যা হবে, অটোমেটিক সিস্টেমের কারণে, প্রসেসের কারণে সেই সমস্যার সমাধান হবে। দুনিয়া যতদিন থাকবে, দেশ থাকবে, টুকটাক সমস্যা থাকবে, কিন্তু সমস্যা তৈরি হলে সেটিকে আমরা সমাধান, কিন্তু সমাধানের দায়িত্ব থাকতে হবে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তির হাতে। এবং সেই দায়িত্বশীল ব্যক্তি তৈরি করা সম্ভব, সেই দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া সম্ভব, সেই দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রত্যাশা করা সম্ভব, সেই ব্যক্তিকে যদি জনগণ জনগণের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারে, সেই ব্যক্তি যদি জনগণের কাছে বাধ্য থাকে জবাবদিহি করতে, সেই ব্যক্তিগুলোকে যদি আমরা তৈরি করে আনতে পারি, দাঁড় করাতে পারি, তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব সমস্যাগুলো ধীরে ধীরে কমানো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। আসুন, আজকে আপনারা 31 দফা নিয়ে এখানে আলোচনা করেছেন। আমরা 31 দফা, 31 দফা কেন? 31 দফা জনগণের জন্য, 31 দফা দেশের জন্য। আমি গতকাল বলেছিলাম আমার বক্তব্যে, এই একই অনুষ্ঠান ছিল খুলনা বিভাগেরই আরও 3টি জেলায়। গতকাল আমি বলেছিলাম, আপনারা আজকে যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেকে বিএনপির নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, যেটাই হন না কেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেগুলো অঙ্গ বা সহযোগী সংগঠন আছে, তাদের থানা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে, পৌর পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা আজকে উপস্থিত হয়েছেন। অর্থাৎ প্রত্যেকে, অল অফ ইউ আর আ লিডার। নেতা হিসাবে আপনার দায়িত্ব আছে। যেমন ঠিক একইভাবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের সাথে অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন, তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে।
মেরামতের মিস্ত্রি, টেকনিশিয়ান যেটাই বলেন না কেন, আপনাদেরকে সেটি হতে হবে এবং সেটির নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে।